এটা হচ্ছে এখনই আমাদের রূপা দেবী পোস্ট করলেন। জি, হ্যাঁ, দেখেন উনি উনি কাজ ইউজ করছে উনি উনি ইলিপস। কাজ করছে। হ্যাঁ, দেখুন উনি কাস্টম ফন্ট ইউজ করছে অবশ্য। রেক্টেঙ্গেল টুল আর হচ্ছে ইলিপস টুল দিয়ে উনি করছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা তো আমরা রেক্টেঙ্গেল টুল আর ইলিপস টুল তো জানি, মানে ওই রেক্টেঙ্গেল টুলের মধ্যে আরেকটা টুলস হচ্ছে ইলিপস টুল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো উনি দেখেন মানে করছে ওনার ক্রিয়েটিভিটিটা তুলে ধরছে আর কি আমাদের সামনে। দেখেন উনি কিন্তু পারে, ডিজাইন পারে। হ্যাঁ, উনি মোটামুটি ভালো ডিজাইন পারে। উনি ওনার কলেজের সুন্দর কাজগুলো হয়েছে স্যার। উনি ওনার কলেজের কাজগুলো উনি করে দেন। তো এখানে দেখেন উনি আপনারাও পারবেন যখন একটু ইয়া হবেন আর কি, ঠিক মতো ইলাস্ট্রেটরটা চালাতে পারবেন, তখন আপনারাও ভালো করতে পারবেন। উনি এটা লিখছে, এবিসিডি গুলো তো লিখছে। দেখেন মানে পুরোটা মেবি একটু লোগোর মতো হয়ে গেছে। দেখেন এই যে এইটা যদি আপনি লোগোতে ইউজ করেন, এই কনসেপ্টটা আইকিউ এটা কিন্তু নিয়ে নেবে। হ্যাঁ, খুব একটা প্রবলেম করবে না ভাই। এই দেখেন এক্স, মানে উনি নিজের মতো করে নতুন একটা ফন্টের মতো করে এবিসিডিটা তুলে ধরছে। হয়তোবা এরকম ফন্ট আছে, তো উনি ওইটা কপি করছে, নইলে এটা নিজের কনসেপ্ট থেকেই বানাইছে আর কি। আমি অ্যাকচুয়ালি এমন ফন্ট দেখছি, তবে সবগুলো ওয়ার্ড এমন না, কিছু কিছু জায়গায় অ্যাঙ্গেল গুলো মিলে বাট পুরোপুরি না, বোঝা যাচ্ছে যে নিজে বানাইছে। হ্যাঁ আছে, এটাই হচ্ছে মানে আপনি যেটা বানাবেন আর কি। মনে করেন যে আপনি একটা লোগো বানাবেন, তো এই লোগোর দেখবেন যে 50% অন্য কোনো একটা লোগোর সঙ্গে মিলে গেছে। হ্যাঁ, হুম হুম। না, এখানে আমি অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল গুলো দেখে বুঝতে পারতেছি যে এটা কাস্টমলি ক্রিয়েট করছে, ওই জন্য কাস্টম লিখছে। হ্যাঁ, হ্যাঁ। বাট কপি না আমার কাছে মনে হচ্ছে, কারণ আমার কাছে ফন্টটা আছে, যে ফন্টটা ইউজ করছে সেই ফন্টটা আমার কাছে আছে। কাস্টম ফন্ট আছে। এই ফন্ট মানে এই টাইপের একটা ফন্ট আমার কাছে আছে, ওটার সাথে হুবহু মিলে না, কিছু কিছু জায়গায় অ্যাঙ্গেল গুলা মানে বোঝা যাচ্ছে এটা নিজেই ক্রিয়েট করছে। ও আচ্ছা। উনি দেখেন উনি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডও করে ফেলছেন, গ্রেডিয়েন্ট ইউজ করছেন অবশ্য ব্যাকগ্রাউন্ডে। হালকা গ্রেডিয়েন্ট ইউজ করছেন। যাক, মানে প্রফেশনাল মানের কাজ করছে আর কি। কাজটা সুন্দর লাগছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের সাথে ফন্ট গুলোর সাথে একটা প্রফেশনালের সম্পর্ক প্রফেশনাল। আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমরা যারা বিগিনার লেভেলে আছি উনি তার ফোন আসছে, একটু দাঁড়ান তো। হ্যাঁ, হ্যালো। সাপোজ আমরা এটা বানাবো। এটা কি দিয়ে বানাইছে আপনি কেউ বলতে পারবেন? স্যার এটা তো রেক্টেঙ্গেল জি, টুল এন্ড এটা রেড অ্যাঙ্গেল টুল দিয়ে বানাইছে। স্যার পাথফাইন্ডার রেক্টেঙ্গেল টুল দিয়ে ইউজ করা কাস্টম। হয়েছে। জি, জি, জি। এখানে যা যা দেখতেছেন সব রেক্টেঙ্গেল টুল দিয়ে বানানো। এইটাও রেক্টেঙ্গেল টুল দিয়ে বানানো, বুঝতে পারছেন? তো আমরা এটা রেড বানাতে অ্যাঙ্গেল টুল দিয়ে বানাইলে কাজগুলো প্রায় নিখুঁত হয়। এই কাজগুলো। নিখুঁত হয় আর কি, হ্যাঁ, অনেক হ্যাঁ, সময় হ্যাঁ, পেন টুল দিয়ে একটু সমস্যা হয়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যাক, তো আমরা প্রথমে রেক্টেঙ্গেল টুল নিচ্ছি, তো আমরাও নেব।
তো এইটা মনে করেন যে এই যে পয়েন্টটা আছে, হ্যাঁ, এই পয়েন্টটা বের করতে হলে আমাদেরকে 3টা অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে। এখানটা একটা, মানে মাঝখানে একটা, এইখানটা একটা, এইখানটা একটা, ঠিক আছে? তো অ্যাঙ্কর পয়েন্ট আমরা পেন টুলে গিয়ে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নেব, হ্যাঁ, বা আমাদের কিবোর্ডে যে প্লাস আছে এই প্লাসে যদি আমরা চাপ দিয়ে দেখেন, আমরা যদি প্লাসে চাপ দিই এই টুলসটা এসে যাবে। আচ্ছা, আমার ইয়েটা ঢুকতেছে না, ঠিক আছে? আমরা একটা মিডল কিভাবে বুঝবো? আমরা একটা রুলার নেব, হ্যাঁ, রুলার নিয়ে আমরা এই পাশ থেকে টেনে মিডলে নিয়ে আসবো। পাশ থেকে টেনে এখানটা একটা নেব। আমার লক করা আছে, তো এটা আর নড়বে না, হ্যাঁ, এটা ধরবে না আর। তো এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নেব, নিয়ে এখানটা একটা নেব, আর এইখানটা একটা নেব। দেখা যাচ্ছে? হ্যালো? জি হ্যাঁ, জি দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, তো আমরা এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা এখান থেকে টানতে পারি, হ্যাঁ। এটা টানলে একটু ইয়ে হচ্ছে, মানে সময় লাগতেছে, মাপ মতো দিতে হচ্ছে আর কি, হ্যাঁ। আর আরেকটা ওয়ে আছে, যদি আমরা ব্যাকে যাই, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি, হ্যাঁ, যদি আমরা একদম পারফেক্টলি করতে চাই তাহলে আমরা এখানটায় যে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট আছে এইটা নেব। এইটা নিয়ে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব, দেখেন, মানে আমাদের আর টানা লাগতেছে না। স্যার ফার্স্ট কি দিয়ে টানছিলেন স্যার? ফার্স্ট হচ্ছে দেখাচ্ছি, এই যে ডিরেক্ট সিলেকশন টুলটা আছে, এই যে এখানটায় দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। এইটাতে ক্লিক করে এটাতে ডাবল ক্লিক করতে হবে, হ্যাঁ, মানে এই পয়েন্টে ডাবল ক্লিক করতে হবে, করে হ্যাঁ বুঝছি স্যার। এখানটা নিয়ে আসতে হবে। তো এটা নিয়ে আসতে গেলে দেখা যাবে যে অনেক সময় উঁচু নিচু হয়ে যায়, হ্যাঁ, বা পয়েন্ট অনুযায়ী বসে না, দেখছেন? বসেনি কিন্তু। হ্যাঁ ডিলেট জুম, অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে হ্যাঁ, জুম নিখুঁত করে, ভাবে কাজ হবে। হ্যাঁ, জুম করে নিয়ে দেখতে হবে, ঠিক আছে? তো এটা না করে আমরা জাস্ট এই অ্যাঙ্কর ডিলেট অ্যাঙ্কর পয়েন্টটা নেব, এটা নিয়ে এখানে জাস্ট ক্লিক করবে, একটা ক্লিক করলেই হবে, হ্যাঁ, চলে গেছে। তো আমরা এখন এই যে এইটা বানাবো, এইটা কি দিয়ে বানাবো বলেন তো? এটা একটা ওই রেড অ্যাঙ্গেল নিয়ে রেড অ্যাঙ্গেল নিয়ে তারপর ওই করে দিলে রাউন্ড হয়ে যাবে আর কি। রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করে কেটে ফেলতে হবে। জি, থ্যাংক ইউ। এইটা এখন অ্যালাইন করব। আচ্ছা, অ্যালাইনমেন্টটা কি? অ্যালাইনমেন্টটা হচ্ছে আমরা কোনো কিছু মনে করেন যে একসাথে একই লাইনে রাখবো, বা মিডলে রাখবো, বা সাইডে রাখবো, বা কর্নারে রাখবো, হ্যাঁ, বা কোথাও মনে করেন যে দুইটা ডিজাইন, মনে করেন যে এইটা একটা ডিজাইন, এটা ডিজাইনের একটা পার্ট, এটা ডিজাইনের একটা পার্ট, তো এটা আমি মিডের মানে বরাবর রাখবো। রাখতে গেলে দুইটাকে ধরতে হবে, হ্যাঁ। এই যে উপরে মনে করেন যে অ্যালাইনমেন্টটা আছে, আপনারা এইটা ইউজ করতে পারেন, এটাতে ক্লিক করলে মিডল হবে, হ্যাঁ। আর যদি আপনারা চান যে না আমি মিডলে রাখবো না, একদম পাশাপাশি একটা সাইডে রাখবো, এটা ক্লিক করবেন, দেখেন চলে গেছে, একই সাইডে একদম এটা আর্টবোর্ডে চলে যাবে, কারণ আমার আর্টবোর্ড সিলেক্ট করা আছে। এই যে অ্যালাইনমেন্ট, এখানে গিয়ে আপনাদের হয়তো অনেক সময় এই অপশনটা আসবে না, ঠিক আছে? এই যে অপশনটা আসবে না প্রথম অবস্থায়, তখন আপনাকে এখানে ক্লিক করে এখানে মোর অপশন লেখা থাকবে, হ্যাঁ। এই মোর অপশনে দেখেন, আমি হাইড অপশন করতেছি, আপনাদের এই যে এইরকম আসবে, এই যে শো অপশন, হ্যাঁ, শো অপশনে ক্লিক করলে আপনার এই অপশনটা শো করবে যে আপনি এটা আর্টবোর্ড মানে এখানটা অ্যালাইনমেন্ট করবেন না, জাস্ট যে কোনো জায়গায় জাস্ট আপনি এর মধ্যেই করবেন আর কি, অবজেক্টের মধ্যে
অ্যালাইনমেন্ট করুন বা সিলেকশনের মধ্যে অ্যালাইনমেন্ট করুন, সেটা আপনার উপরে ডিপেন্ড করে। তো আমি আপাতত সিলেকশনের মধ্যে অ্যালাইনমেন্ট করব, তো আমি অ্যালাইন টু সিলেকশন ক্লিক করব। এটা নিয়ে আসি। নিয়ে আসার পরে এটা এখন আমি অ্যালাইন করব, মানে মিডলে রাখবো আর কি। হ্যাঁ, তো মিডলে রাখতে গেলে আমার এই যে হরিজন্টালি অ্যালাইনমেন্ট সেন্টার, হ্যাঁ এইটাতে ক্লিক করব। আর যদি আমি ভার্টিক্যালি করতে চাই, মানে মাঝামাঝি করতে চাই, তাহলে আমি এইটা করব। এটা হচ্ছে, এটার নাম হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, আর এটা হচ্ছে হরিজন্টালি অ্যালাইনমেন্ট সেন্টার। আচ্ছা, এটা এখন আমার মিডলে আছে, তো আমি এটা নিচে নেব, ডাউন অ্যারো কি দিয়ে নিচে নামাচ্ছি, ঠিক আছে। তো নামিয়ে আমার মনে হচ্ছে এটা একটু তো এখন আমি, আমার তো 4টা অ্যাঙ্গেল ধরা আছে। হ্যাঁ, তো আমি 4টা অ্যাঙ্গেল ধরাও করতে পারি, বা আমি যদি চাই যে না আমি জাস্ট এই 2টা রাউন্ড করব, তো এই 2টা রাউন্ড করতে পারি। তো আমি যদি 4টা রাউন্ড করি, তো আপনি এই অবস্থায় সিম্পলি জাস্ট টানলেই রাউন্ড হয়ে যাবে। হ্যাঁ, আপনার এই সিলেক্ট ডিরেকশন টুল ধরতে হবে না। আবার যদি বলি যে আমি পুনরায় অবস্থায় নিয়ে যাবো, তো এটা জাস্ট একটু টেনে দিলেই চলে যাবে। কিন্তু আমি জাস্ট এই 2টা রাউন্ড করবো, নিচেরটার প্রয়োজন নেই। আমি সিলেক্ট ডিরেকশন টুল ক্লিক করে এখানে ক্লিক করলাম, করার পরে এটাতে একটা ডাবল ক্লিক করলাম, আবার শিফট চেপে এই কর্নারে ডাবল ক্লিক করুন, তাহলে আমার 2টা অ্যাঙ্গেল ধরা থাকে। ঠিক আছে, দেখেন মাউস পয়েন্টারটা নিয়ে গেলে এই কর্নার অ্যাঙ্কর পয়েন্টটা বড় হচ্ছে, এই দেখেন, দেখছেন। তো আমি এই 2টা জাস্ট একটু টেনে দেবো। তারপর আমি সিলেকশন টুল দিয়ে 2টা সিলেক্ট করে আমি এই পাথ ফাইন্ডারে ডিভাইড করে দেব, ডিভাইড করে দিয়ে এটা আনগ্রুপ করব। ঠিক আছে, আচ্ছা তখন এইটা বানাবো কিভাবে? এটা কি আমরা আবার এই যে এরকম করে বানাবো, এরকম করে বানাবো? হুম, এরকম করেও বানাতে পারেন, সেটা হচ্ছে আপনার মাপটা একটু কম, মানে ইয়ে হবে, একটু মানে কষ্ট হবে, কারণ মানে দেখতে হবে ঠিকভাবে যে এটা পাশাপাশি ঠিক আছে কিনা। হ্যাঁ, এভাবে বানাতে পারেন, বা আপনি চাইলে আবার একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে এরকম করে টানবেন। হ্যাঁ, তো টানার পর আবার আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। একটা হচ্ছে না এখন। যে বারবার, তারপর এখানে আরেকটা নেব। হ্যাঁ, এখানে নিলাম কি জন্য? আচ্ছা, এটা দেখি আগে। ঠিক আছে, তো এখন আমরা আবার এই অ্যাঙ্কর পয়েন্টে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিয়ে নেব, পেন টুল থেকে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে আমরা সিম্পলি আবার এটা কেটে দেব।
ঠিক আছে। তো এটা কেটে দেওয়ার পর আমরা ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এইখানটা যে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি, সেটা কি আসে নাই? আচ্ছা। এই অ্যাঙ্কর পয়েন্টটা এখন আমরা টেনে নিয়ে যাব, ঠিক আছে। আমরা সব পরে ঠিক করে নিচ্ছি, একটু পরে। আমার অ্যাঙ্কর পয়েন্ট নিতে একটু ভুল হয়েছে, এটা আগে মাইনাস করে দিই। মানে এটা আমি মাপ মতো নিতে পারিনি আসলে। তো এটা নিয়ে গিয়ে এখন আমরা এখানটা নিয়ে যাব। আমরা অ্যালাইন করে নিয়ে গিয়ে তারপর বসাচ্ছি, বেশি আছে। বেশি মানে এই অ্যাঙ্কর পয়েন্টটা আসলে আমরা অন্য জায়গায় নিয়ে ফেলছি, মানে মিডলে নিতে পারিনি। আচ্ছা, আর একটু তো এখন মোটামুটি মেবি একটু মিডলে আছে, তারপরেও এখন আছে। তো যখন কিছুটা কিন্তু এই শেপ চলে আসছে, হ্যাঁ, আমাদের এইটা এই সাইডটা একটু বেশি হয়ে গেছে। এখন মনে হয় একটু ঠিক আছে না? রুলার দিয়ে একটু দেখে নিই। জি ঠিক আছে। এইভাবে একটু দেখবে। তারপরে মিডলে বসেনি, হ্যাঁ, এটা মিডলে, মানে আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা নিতে একটু ভুল করছি। আপনারা মিডলে নেবেন, একদম মিডলে নেবেন। তাহলে যখন মিডলে নেবেন না, তখন আপনারা যখন এটা অ্যালাইন করবেন, এটা যখন এখান থেকে অ্যালাইন করবেন, এটা একদম এই যে এই বরাবর আসবে, ঠিক আছে। একটু টেনে মিডল করে নিচ্ছি, এই সাইডটা একটু বেশি বের হয়ে গেছে। বেশি বেটে দিচ্ছি। আচ্ছা, থাক এটা। তো এখন আমরা বানাবো হচ্ছে এইটা, হ্যাঁ। এটা বানানো একদম ইজি, আপনারা নিজেরাই পারবেন। একটা টেনে এই যে এটা জাস্ট একটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা একটু উপরে উঠাই দেব। এটা এটা যখন করবেন তখন আপনারা এই যে এখানটা বসাই করবেন, ঠিক আছে। তাহলে আপনার হচ্ছে এইটার সঙ্গে আপনার মাপটা ঠিক থাকবে।
সুন্দর দেখা যাবে আর কি। ঠিক আছে, তবে এইটা হচ্ছে কোনটা অ্যাঙ্গেল, এটা কিন্তু এই বরাবর আসছে। হ্যাঁ, তো আমরা এটা মেপে দেখবো যে আসলে এর সঙ্গে মিলছে কিনা। মিস্টেক হচ্ছে, আমরা একটু টেনে দিই। মোটামুটি হয়েছে না এটার মতো? জি স্যার করতে পারবেন মানে যারা বেগিনার আর কি, তারা করতে পারবেন মানে কোথাও জি স্যার চেষ্টা করব। বুঝতে জি ভুল হয়েছে পারবো। কোথাও? মানে কোথাও বুঝতে ভুল হয়নি তো? পারবো। জি স্যার পারবো। ঠিক আছে, হ্যালো। জি জি শুনতে পাচ্ছি, বলেন। জি স্যার পারবো আমি। আচ্ছা, আর এই যে এটার সিলেকশন আপনি, আর এটা কিন্তু আপনি অনেকটা পেন মানে সবই পেন টুল দিয়ে করতে পারবেন। যেমন মনে করেন যে আমি যদি এখন এটা পেন টুল দিয়ে করি, সাপোজ এই যে পেন টুল, পেন টুল নিলাম, এটা যদি আমি এখন এখান থেকে ধরে এখানে নেই, হ্যাঁ, দেখেন এটা কালো হয়ে গেছে কারণ আমার এটা ফিলটা করা আছে, ব্ল্যাক করা আছে। এটা যখন আমি অবজেক্টে দেবো তখন এটা কেটে যাবে। এটা এখানে অ্যাড করে দেওয়ার পর আমাদেরকে কন্ট্রোল অল্টা সরি শিফট অল্টা চাপতে হবে। হ্যাঁ, চাপলে এটা একটা ফিল হয়ে যাবে, মানে এটাতে এখন আমরা একটা কালার দিতে পারবো। এটাতে একটা কালার দিতে পারবো এখন আমরা ইচ্ছা মতো, যে কোনো কালার, লাল, হলুদ, সাদা চলে আসছে। এখানে এই যে আপনার হচ্ছে কালো কালো দেখা যাচ্ছে না, দেখেন তো কালো কালো দেখা যাচ্ছে না আউটলাইনটা। হ্যাঁ, স্টকটা আমার ব্ল্যাক দেওয়া আছে, স্টকটা আমরা এখান থেকে মাইনাস করে মানে ক্রস করে দেবো আর কি, তাহলে আমার স্টকটা চলে যাবে। ঠিক আছে, যাওয়ার পরে আমরা এখন যদি মনে করেন যে এটা এখানে বসাই, মানে বসাইলাম আর কি। ঠিক আছে, তো আবার আমরা পেন টুল নিয়ে একইভাবে এটাও ক্রস করে দিই। এই দেখেন এখানে আসলে মানে বোঝা যাচ্ছে যে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে আপনারা অ্যাড করে দেবেন। তো আবার ওই শিফট কন্ট্রোলে চাপলে এটা ভিজিবল। এখন আমরা এটা ইউজ করতে পারবো। আমরা কিন্তু এমনিতেও মনে করেন যদি এটা এইভাবে টেনেও যদি কিছু করি, হ্যাঁ, সেটাও কিন্তু আমরা ইউজ করতে পারবো। দেখেন এটাতেও আমরা কালার দিতে পারবো। ঠিক আছে, যদি চাই যে না আমরা স্টকটা রাখবো, ফিলটা অফ করে দেবো, তো আমরা জাস্ট সিম্পলি এখানে ক্লিক করে দিলে জাস্ট স্টকটা চলে আসবে। যদি মনে করেন যে না এটা আমার আর একটু মোটা লাগবে, তখন আপনার এই যে উপরে এই যে স্টক লেখা আছে এখানে দেখেন 1 পিটি দেওয়া। হ্যাঁ, এটা আমি একটু বেশি, যত বেশি করব এটা তত বাড়বে। ঠিক আছে, এটা তত বাড়বে। তো যখন আমার এটা নেওয়া হয়ে যাবে তখন আমি কি করব, এটা আমি ফিল করব, কারণ স্টক থাকলে এটা আমি মানে খারাপ দেখাবে আর কি, ডিজাইনে আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন না। ঠিক আছে, সাপোজ আপনি এটা আপনার মাপ মতো চলে আসার পর এই যে